হ্যালো গাইস, চলে এসেছি কালী পুজোর পরের দিনের ভিডিও নিয়ে। আমি এখন রেডি হয়ে গেছি মাকে বরণ করার জন্য। এখানে ছোট কাকা মায়ের ফটো তুলছে। কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুললে ফটোটা ভালো আসবে তাই দেখছে বসে বসে। সবাই এখন রেডি হচ্ছে, দুই একজন রেডি হয়েছে, তারাই এসছে। এখন মায়ের গয়না খোলা হচ্ছে। সেই কাজটা ছোট কাকা নিজেই করছে। মায়ের গয়না কাকাই পরিয়েছিল। এবার আস্তে আস্তে সব খুলে জায়গা মতন রেখে দিচ্ছে যত্ন করে পরের বছরের জন্য। এরপরে মাকে নামানো হবে, তারপরে বাইরে এনে রাখা হবে, তারপরে একে একে সবাই এসে বরণ করবে। পুজো আসছে, সেই অনুভূতিটা যেরকম খুব ভালো, সেই রকম বিসর্জনের দিন মনটা খারাপ লাগে। আবার একটা বছর অপেক্ষা করতে লাগবে, 1 বছর পরে আবার এরকম দিন খুঁজে পাবো। এখন বরণ করা চলছে। আমি প্রথম বরণ করছি, তাই আমাকে কাকি দেখিয়ে দিচ্ছিল কিভাবে বরণ করতে হয়, কি করতে হয়। তারপরে একে একে সবাই বরণ করে নেবে। আজকে মোটামুটি সবারই মনটা খারাপ। পুজো অনেক দিন ধরে তৈরি হচ্ছিলাম পুজোর জন্য, পুজো শেষ হয়ে মানে বিসর্জন হয়ে যাচ্ছে মায়ের, মনটা খারাপ লাগে। কিন্তু আবার আমরা মনে করি মা আমাদের থেকে দূরে যায় না, মা আমাদের কাছেই থাকে। এখানে সবাই চলে এসছে মোটামুটি, আর বাকি সবাই মোটামুটি ঘরে রয়েছে। ছেলেরা বিশেষ করে, ওরা বাইরে নেই, ওরা ঘরেই বসে গল্প করছে। এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি গানগুলো দিতে পারিনি, কপিরাইট চলে আসে সেই ভয়ে। ওই একটু বোঝানোর জন্য গানগুলো অল্প অল্প করে দিয়েছি, তাতে বোঝা যাবে যে কোন গানে এখন নাচ চলছে। এখন সবার নাচ হয়ে যাওয়ার পরে সবাই সোলো ডান্স করবে। দিদি থেকে স্টার্ট করেছে। আসলে এইটা করার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে দিদি বলছে যে একা একা আমি একটা ডান্স পারফরমেন্স করব। তারপরে এক এক করে সবাই এগিয়ে এসেছে করার জন্য। এখানে আরও বেশি মজা করতে পারতাম আমরা, কিন্তু যেহেতু প্ল্যানিং করা কিছু ছিল না, তাই অনেকেই জানে না যে এরকম কিছু হচ্ছে বাড়িতে, তাই তারা সবাই বরণ দেখে বাড়িতে চলে গেছে। আমরাও ভেবেছিলাম বরণ হয়ে গেলে তারপরে মাকে নিয়ে বিসর্জনে চলে যাব। বিসর্জনের জন্য বেরোতে বেরোতে রাত 11:30 বেজে গেছে। তাও বেরোতে চাইছিল না, অনেকেই বলছিল আর একটুখানি নেচে নিই। এখন দেখো সব ছেলেদের নাচ হচ্ছে এখানে, মানে বাড়িতে যারা ছিল এমন কেউ নেই যে মজা করেন। এখন আমরা বিসর্জনের জন্য রওনা দিচ্ছি। আমরা হেঁটে হেঁটে এখন গঙ্গা পর্যন্ত যাব। বাড়ির থেকে গঙ্গা ওই মোটামুটি 30 মিনিটের হাঁটা পথ। আমরা গঙ্গায় পৌঁছে গেছি। এখন মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। তারপর মনে কিছুটা দুঃখ আর পরের বছরের অপেক্ষায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।